এই আম্মাজান জুবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কি করেছে? হাম্মাম খানায় গোসল করছে। হঠাৎ একটা কাঠওয়ালা, কাঠ বিক্রয় করে, কাঠ ব্যাপারী, যে গরিব মানুষ মাথায় কাঠ নিয়ে হাম্মাম খানার পাশ দিয়ে যাচ্ছে আর বলছে কে কাঠ নেবে, কে কাঠ নেবে, কে কাঠ নেবে বলে হাঁটতেছে। আম্মাজান জুবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওদিক থেকে হঠাৎ আওয়াজ কানে শুনতে পেয়েছে। কর্মচারীদের ডেকে হচ্ছে, দেখো দিনি কে আমার হাম্মাম খানার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে, একটু দেখো দিনি। দেখো, এখন দেখতে বলেছে, সেই কথাই বলে বাঁশের চেয়ে কঞ্চি মোটা হয় অনেক সময় বলে। গ্রামের মেম্বারের থেকে আমলা বিরাট ভাব লাগে। ভাব মানে কি? মন্ত্রীর থেকে মন্ত্রীর পিয়ের ভাব বেশি। ওরে বাবা, বিরাট গরম হবে না, যাও কাল এসো, পরশু এসো, বিরাট গরম জানো, এই তো সব। এখন বাপ আম্মাজান জুবাইদা ডেকে বলছে, যা একটু বল, দেখ দিদি কে যাচ্ছে কাঠ নিয়ে, একটু আস্তে কথা বলতে বল। এখন এরা যেই কাঠওয়ালার ধরে আনতে দিয়ে গলার হোলকুলি টিপে ধরে সেটা মরে গেছে। এখন ওইভাবে পাঁচাবাজি করে ডেকে বলছে, মা মা আমরা সে ধরে আনতে যে সে মারা গেছে। আম্মাজান জুবাইদা ডেকে বলছে, আমার স্বামী ইরাকের বাদশা হারুন আর রশিদের বিচার বড় কড়া। আমার স্বামী আল্লাহকে ভয় করে। তোরা করলিটা কি? কি করেছিস? ইস, কি করলি? আমার স্বামী যদি জানে তাহলে তোদেরও মারবে, আমারও মারবে। একটা কাজ কর, এই জায়গাটায় তোরা কবর দিয়ে দে। খবরদার, তোরা জানিস, আমি জানি, আর কেউ জানে না। আর একজন জানে, কে জানে? আল্লাহ জানে। আহা, আম্মাজান জুবাইদা ডেকে বলছে, যা খবরদার একটু চুপি চুপি থাকিস। আব্বাজান ও মুকিরাত ওয়াল খায়রাত, আল্লাহ বড় রহমান আর আল্লাহ বড় রহিম। যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ তাদের হয়ে যায়। কোরআন শরীফের দ্বিতীয় পারা সূরা আল বাকারা 152 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আর আল্লাহ ডেকে বললেন, ও বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোর আবার শুকর কর, আমি আল্লাহ তোর আবার হয়ে যা। ও বান্দা বান্দীরা, আমি আল্লাহ বললাম আমিও তোদের হয়ে যাব। আর একটা করে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোদের হব, আগে তোরা আমার হ। বান্দা যখন আল্লাহকে ডাকে, আল্লাহকে খালি একবার ডাকবে, আল্লাহর রহমত দৌড়তো দৌড়তো ঘোড়ার মতো ছুটে ছুটে আপনার দিকে আসবে। জোরে বলুন। আল্লাহর রহমতের কি কমজোরি আছে বাপ? আমরা তো মালিক চিনিনি। আব্বাজান কোরআন শরীফের দ্বিতীয় কোরআন শরীফের প্রথম পারা সূরাতুল বাকারা 37 নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন, ইন্নাহু ওয়া তাওয়াবুর রহিম। আর আল্লাহ ডেকে বললেন, আর আল্লাহ ডেকে বললেন, নিশ্চয়ই আমি আল্লাহ দয়ালু এবং দাতা। আর পাকের বলেন সুবহানাল্লাহ। ভাই আমি যে কথা বলছিলাম, আল্লাহ বলছে, বান্দা আমি অনেক, নিশ্চয়ই আমি আল্লাহ অনেক দয়ার, আমি রহমান, আমি দাতা। বান্দা আমাকে যেন ভুলিস না, খবরদার যেন ভুলে যাস না। আব্বাজান এইবার আম্মাজান জুবাইদা ওদের ডেকে বলেছিলেন, ও আমার লোকজনেরা, খবরদার যেন কারোর সঙ্গে বলবি না। তোরা জানিস আর আমি জানি, কথা ফাঁস করা যাবে না। কেন কেন? আমার স্বামীর আইন বড় কড়া, আমার স্বামীর বিচার বড় কড়া। আমার স্বামী আজকে আমি বিবি আমার দেখবে না। বাবারা,
এদিকে রাত হয়ে গেল, আপনার কাঠুরিয়া বাড়ি যায় না। কাঠুরিয়ার বাচ্চারা এইবার ডেকে বলে আম্মুরে আপনি করবেন না কাম্মুরে, জলদি করে খেতে দিন মা, আমার আব্বা কেন বাড়ি আসে না? ওরে বাচ্চারা আমি তোদের মা বলে দিচ্ছি আর কাঁদবি না বাবা, তোর আব্বা বাড়ি এলি আমি তোদের আগে খেতে দেবো, একবার তোরা চুপ কর, কাঁদিস না, তোদের আব্বা এলি খেতে দেবো। বাবা কাঁদিস নে, রুজির মালিক আল্লাহ, কাঁদিস নে, রুজির মালিক কে? একটু জোরে বলুন। আব্বা জান ওরে যুবকেরা দোয়া কোরআন শরীফের তৃতীয় পারা সূরা আল ইমরানের 27 নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন ও তারসুকুমান তাশাউ বিগাইরি হিসাব। আর আল্লাহ বললেন ও পৃথিবীর মানুষরা মনে রেখে দিও আমি আল্লাহ তোমাদের কোথা থেকে রুজি দেব পৃথিবীর কেউ জানতে বলতে পারবে না। আর পাপের বলেন সুবহানাল্লাহ। রুজি কে দেন? আল্লাহ দেন। কাঠুরিয়ার বিবি বলছে কাঁদিস নে বাপ, আমি তোর মা বলছি ঠান্ডা হ, তোর বাপ এলি তোদের আগে দেব। বলছে আম্মু আমার আব্বু আসে না কেন? আমার আব্বু তো প্রতিদিন কম বেশি মাগরিবের আগে বাড়িতে আসে, সন্ধ্যার আগে বাড়িতে আসে, আমার আব্বা কোথায় গেছে মা একটু বলুন না। বাবা ছেলে আমি তোর মা বলছি তোর একটু ঠান্ডা হ। বলছে মা সারাদিন খাওয়া না, আর কতক্ষণ চুপ থাকবে? ওদিকে রাত হয়ে গেল, স্বামী বাড়ি আসে না, বাবা তারপর দিন হয়ে গেল। কাঠুরিয়ার বাচ্চারা এইবার ডেকে বলে আম্মা রে আমার আম্মা, আম্মা ওর আব্বা এখন বাড়ি এলে না, ওর আব্বা কেন বাড়ি এলো না মা, ওর আব্বা কি আর বাড়ি আসবে না মা, আমাদের প্রচন্ড ক্ষুধা লেগেছে মা। এইবার ডেকে বলছি বাচ্চারা আমি তোদের মা ডেকে বলে দিচ্ছি তোরা কাঁদিস রে, তোদের আব্বার বলে কাজ করে কাঠ পিক করা হয়নি, আজকে কাঠ পিক করাই করে তোদের আব্বা বাড়ি আসবে। একটু ঠান্ডা কর, সন্ধ্যা হয়ে গেল বাড়ি আসে না। আব্বা জানো খাইরা কাঠুরিয়ার বিবি রাতের বেলা কাঁদতে লেগেছে, বাচ্চাগুলো জড়িয়ে ধরে বলে মা ও মা জননী আমার আব্বা কেন আসে না, আমার আব্বা একবারও কেন আমাদের খাবার নিয়ে আসে না মা। ডেকে বলে বাবারা আর কাঁদিস রে বাবা, আমি তোদের মা বলে দিচ্ছি তোর আব্বা মনে হয় কোনো অসুবিধায় পড়ে গেছে, তোর আব্বা ফিরে আসলে আমি কথা দিচ্ছি বাবা ছেলেরা আমি তোদের আগে খাবার দেবো। ভাইরা ওই যুবকেরা চল ভাইরা ওই বাচ্চাগুলো জড়িয়ে বলে মা ও বাবাকে দিকে তাকান মা, 2 দিন খাওয়া হয়নি, আমরা উঠে দাঁড়াতে পারি না মা, আমাদের শরীর দুর্বল হয়ে গেছে মা, ও মা জননী আমরা আর মনে হয় বাঁচবো না মা, আমরা মা বলে ডাকবো না মা, আমরা আর পানি খেয়ে কতক্ষণ কাটাবো মা। বলার পরে আব্বা রে এইবার কাঠুরিয়ার বিবি বলে বাচ্চারা তোরা একটুখানি ঘুমিয়ে পড় বাপ, আমার মনে হচ্ছে তোদের আব্বা আজকে ফিরে আসবে, রাত যতই হোক না কেন আমি বাড়ি আসলে তোদের খাবার আগে দেবো। ভাইরা আমার যুবকেরা জলকাইরা আমার খুঁটুর মায়েরা বাচ্চাগুলো মায়ের কাছে কাঁদে, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে আব্বুরে। এর ওদিক রাতের বেলা কাঠুরিয়ার বিবি এইবার দেরি না করে কি করেছে জানেন? আল্লাহর সিজদায় পড়ে গেছে, সিজদায় পড়ে কাঁদে আল্লাহ আল্লাহ আমার স্বামী 2 দিন হয়ে গেল, আমার স্বামী কেন বাড়ি আসে না আল্লাহ, আমার স্বামী কোথায় গেছে আল্লাহ, আমার স্বামী কোথায় গেছে, আমার স্বামী কোথায় গেছে কেন আসে না, এই বলে বলে কাঁদে। ভাইরা এই বলে তাকে গেল বাবা রাতের বেলা নামাজের পাটি পেড়ে আমার আর কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে
ডাকতে বলে মালিক রে আমার স্বামী কোথায় গেছে আমার সন্ধান দিয়ে দাও এই বলে কাঁদতে কাঁদতে এইবারে যেই ঘুমিয়ে গেছে ঘুমিয়ে যাওয়ার পরে আপনার স্বপ্ন যোগে আল্লাহ যেন ডেকে বলছে আপনার স্বপ্ন যোগে কে যেন ডেকে বলছে ও কাঠুরিয়ার বিবি রে ও কাঠুরিয়ার বিবি রে আর দেরি করবা না আর দেরি করবা না তুমি চলে যাও ইরাকের বাদশা হারুন আল রশিদের দরবারে তোমার স্বামীর খোঁজ পাবে। সকালবেলা ঘুম ভেঙে গেল বাচ্চা দুটোর কোলে নিয়েছে নিয়ে ডেকে বলে বাচ্চারা আমি তোদের মা বলছি চলবা বাচ্চাগুলো বলে মা গো আজ তুই দেরি হয়ে গেল মা আমার আব্বা কেন বাড়ি এলো না এখন কোথায় যাব মা ওরে আদরের বাচ্চারা আমি তোদের মা বলছি আমার কোল চড় আমার কোলে চড়ে যা এইবার বাচ্চাদের নিয়ে চলে গেল ইরাকের বাদশা হারুন আল রশিদের দরবারে যে ডেকে বলছে বাদশা জাগা পানা আবার স্বামী আজ 2 দিন বাড়ি যান না বাদশা গো আমি আপনার কাছে বলতে চাই কত রাতে আমি স্বপ্ন দেখেছি কে যেন আমার ডেকে বলছে ও আজকে আজ কাঠুরিয়ার বিবি আর দেরি করবা না বাদশা হারুন আল রশিদের দরবারে যাও আমি এই স্বপ্ন দেখেছি এইবারে বাদশা হারুন আল রশিদ এইবার লোকদের ডেকে লোকেরা তোরা সত্যি করে বল এই কাঠুরিয়ার বিবি বাচ্চাগুলো কাঁদছে সেও কাঁদছে আজকে আমার দরবারে স্বপ্ন দেখেছে আমার দরবারে আসার কথা কে যেন বলে গেছে একবার বললে ও তোমার লোকজনেরা তোরা সত্যি করে একবার বল কেন কেন এই স্বপ্ন কাঠুরিয়ার বিবি দেখেছে তোরা মিথ্যা কথা বলবি না আল্লাহর দরবারে কৈফা দিতে পারবি না যেই বলেছে এইবার আপনার বাবার বিবি জুবাইদা ডেকে বলে স্বামী গো আমি জীবনে মিথ্যা কথা বলি না স্বামী ওরে স্বামী রে ওই আপনার কাঠুরিয়ার বিবি স্বপ্নে যেটা দেখেছে ঠিক দেখেছে কাঠুরিয়ার আজকে কাঠুরিয়াকে আমি ধরে আনতে বলেছি ওই কাঠুরিয়ার ধরে আনতে যে ওরা মেরে ফেলেছে আমি কাঠুরিয়ার দাফন করে দিয়েছি আব্বারে এইবার ইরাকের কানায় কানা ইরাকের শহর নগরে খবর হয়ে গেল বাপ লোকেরা বলছে ইরাকের বাদশা হারুন আল রশিদ লোকের বিচার করে আজকে নিজের বিবি একজনকে মেরে দিয়েছে নিজের বিচার কি করে একবার চল দেখি হাজার হাজার লোকের ভিড় জমে গেল এইবার হারুন আল রশিদ দেখে বলছে লোকেরা আমি তোদের বাদশা আমার বিচার ভালো আমার বিচার খারাপ আমি লোক খারাপ না এই বলার পরে হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে চারিদিকে এইবার আপনার দেখা গেল ওই বাদশা হারুন আল রশিদ কাঠুরিয়ার বিবিকে ডেকে বলে কাঠুরিয়ার বিবি তুমি আর দেরি করবা না দেরি করবা না ওরে কাঠুরিয়ার বিবি রে আমার কাছে কেইলাও করো আল্লাহ আর তোমার স্বামী যে কাঠের বোঝা মাথায় করে নিয়ে বিক্রয় করতো আমি সেই কাঠের বোঝাটা আমি এনেছি আমি মাথায় করে নিয়েছি ও কাঠুরিয়ার বিবি রে আর দেরি করবা না দেরি করবা না জুবাইদা স্বামী হারার যন্ত্রণা একটু বুঝু আজকে তোমার যারা স্বামী খারাপ করেছে তোমার আজকে বিধবা করেছে তুমি একবার শুনে নাও ওরে কাঠুরিয়ার বিবি রে আমি তোমার আমি তরোয়াল তুলে দিচ্ছি তুমি আমার গর্দানে মেরে দাও ও একবার যন্ত্রণা একবার বুঝে দেখ আমি আমার বিচারে নিজে করে নিচ্ছি তুমি আমার কতল করে দাও তুমি আমার গর্দানে আজকে তরোয়াল বসিয়ে দাও হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে দেখো চাখারে
আমাদের বাচ্চার মতো বাচ্চা হয় না, যিনি নিজের বিচারে নিজে করে নিয়েছে। এই বলার পরে এই কাটুরিয়ার বিবিনিকলের বাচ্চা জাপানা আমি বারবার করে বলতে পেরেছি আপনার মতো লোক হয় না, আপনার মতো বাচ্চা যদি আমি মেরে দেই, আমি কতল করে দেই, আমার স্বামীর জন্য এমন বাচ্চার পাবো না, আজকে পুরো যা কষ্টে থাকবে। ওরে বাচ্চা গো, আমি আল্লাহর রাস্তে বলে দিলাম, আপনি একটুখানি কোনো দুঃখ নেবেন না, ব্যথা নেবেন না, আমি আপনার মাফ করে দিলাম। এই বলার পরে এইবারে জুবাইদাকে বললেন, ও কাতরের নবী গো, দেখো তো জুবাইদা একবার তুমি তাকাও তাকাও, তোমার থেকে কত মনিও দয়া। আজকের ওর বাচ্চাগুলো কাঁদে, ওর বাচ্চাগুলো কাঁদে, খাওয়া হয় না, বাচ্চাদের একেবারে বাচ্চারা, ও কাটুরিয়ার বাচ্চারা, আমি ইরাকের বাচ্চা বলে দিচ্ছি, মনে রেখে দিস, আমি আজ থেকে তোদের বাপ হয়ে গেলাম, তোরা যতদিন কাছে কিনা আমার দরবারে থাকবি, আমি তোদের বাপ হিসেবে আমি তোদের দেখভাল করে নেব। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওরে আমার খাইরা, ও তুকরে তোয়াল খাইরা, আল্লাহর কসম করে বলছি, সব ইবাদতের ভিতরে আল্লাহর ভয় থাকলে ওই ইবাদতটা আপনার দুনিয়া আখিরাতে আল্লাহ কল্যাণ করে দেয়। আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে চলার তৌফিক দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমি খুব ছোট্ট করে এটাই বোঝাতে চেয়েছি, যারা সত্যিকারের মুমিন হবে তাদের 5টি গুণ, একটা গুণ বলেছি। আল্লাহ যদি আবার সময় দেন আলোচনা হবে, আমার জন্য দোয়া রাখবেন। সকলে আমরা দাঁড়িয়ে এলো মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা খেতে দেব খেজুর মেথি খুদা যদি পায়, আদম বারুদ পাতার টঙ্গায় ওমা দিব পিপাসায়, তোর মস্ত ফাঁকি দেনা আম্মা সঙ্গী লিয়ে যায়, আর মেশো চড়ানো ময়দানে মা ও যে কোনো যে ভয় নাই। আল্লাহুম্মা সাল্লি আলা আমি বলেছিলাম সত্যিকারের মুমিন যারা হবে কটা গুণ বলেছিলাম? 5টা। আর 2টো গুণ একদম, আর 3টে গুণ প্লেন বলে দিই, একদম প্লেন। এই 4টি গুণের যদি ব্যাখ্যা করি আবার অন্য দিকে যাব, আবার 2-3 ঘন্টা চলে যাবে, ওসব না। দ্বিতীয় নম্বরে হচ্ছে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা। আল্লাহ বলছেন সত্যিকারের মুমিন যারা হবে তাদের কাছে কোরআনের তেলাওয়াত করলে, কোরআনের ইনস্ট্রাকশন করলে, তাদের ব্যাখ্যা করলে, কোরআনের কথা শোনালে তাদের ঈমানটা বেড়ে যায়। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাদের ঈমানটা কোরআনের আয়াত শুনলে, তাফসীর শুনলে ঈমানটা বাড়ে। এক কথায় বাবা, তারা ভালো কাজ দিকে আগ্রহ হয়, খারাপ কাজ থেকে দূরে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বরে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন সব জায়গায়, সদা সর্বদা সব জায়গায় ওই ব্যক্তি আমার উপর ভরসা করে। বিপদে আপদে মুসিবতে আমি আল্লাহ আমার উপর ভরসা করে। জেনে বলুন। তৃতীয় নম্বর, চতুর্থ নম্বর হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাত। চতুর্থ নম্বরে হচ্ছে ওই লোকটা খুশু খুজুর সঙ্গে, খুব আন্তরিকতার সঙ্গে নামাজ কায়েম করে।
পঞ্চম নম্বর হচ্ছে অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহ বলছে সত্যিকারের ঈমানদার যারা হবে তাদের 5 নম্বর গুণ হলো আমি আল্লাহ যা তাদের যা রুজি দিয়েছি তার থেকে তারা আমি আল্লাহ আমার পথে ব্যয় করে। এই 5টা গুণ যাদের ভিতরে থাকবে আল্লাহ পরিষ্কার বলেছে উলাইকা হুমুল মুমিনুনাল হক, এরাই হচ্ছে সত্যিকারের মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এই ব্যক্তিদের 3টে পুরস্কার দেবে, সম্মান, রিজিক, আরেকটা কি বলেছিলাম, মর্যাদা, রিজিক আর ক্ষমা। আল্লাহ এই 3টে তাদের উপরে দেবেন, পুরস্কার 3টা আল্লাহ তাদের দেবেন। 56 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর আল্লাহ ডেকে বললেন আমি দুনিয়ার জমিনে মানুষ এবং জিন এবং মানুষ এই দুটি জাত পাঠিয়েছি একটাই মাত্র কারণ হলো আমি আল্লাহ আমার গোলামি করতে। আর একবার চিল্লাই জোরে করুন সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন, আল্লাহ বলছে আমি পাঠিয়েছি একটাই উদ্দেশ্য হলো আমি আল্লাহ আমার গোলামি করতে। আচ্ছা আমি জিজ্ঞাসা করছি আল্লাহ যত প্রকারের গোলামি আছে সবথেকে বড় গোলামি কোনটা বলেন দিন? ওদিক ফিরে রয়েছিস কেন? এদিক ফিরে বস। সবথেকে বড় গোলামি কোনটা? রোজা রাখা, নামাজ পড়া নাকি? এত জীবন আর শুনেছি কি হবে ভাই? এখনো যদি বলেন কি বলবো আর কি করব, গাড়ি তো গ্যারেজে যাওয়ার মতন হয়ে গেছে আমার কাছে। আর কবে আর শেখ প্রভাব? এখন যদি জিজ্ঞাসা করি ভাই তোমার কবে কি সম্পত্তি, বলতে কেন উত্তর মাঠে 7.5 বিঘে, অমুক জায়গায় 7.5 বিঘে 3 ছটাক, সেটাও বলতে হচ্ছে। আর যেই কলেমার বেলা, নামাজের বেলা, রোজার বেলা তখন বলতে হুজুর কিছু বুঝতে পারছি না। তাহলে সারা জীবন কি করেছি বাপ? আব্বাজান ও চৌচুরিয়া খোদ্দর আব্বাজানেরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহ কেন আল্লাহর সবথেকে বড় ইবাদতের নাম হলো আল্লাহকে বেশি বেশি ভয় করা। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 4র্থ পারা সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর আল্লাহ ডেকে বললেন ও ঈমানদার মুমিনেরা আমি আল্লাহ বলে দিলাম আমাকে ভয় করার মতো ভয় করো, যতদূর ভয় করার ততদূর করো। যতদূর ভয় করলে তুমি কবর থেকে বাঁচতে পারবে, যতদূর ভয় করলে তুমি হাসর থেকে ভয়ে বাঁচতে পারবে, যতদূর ভয় করলে তুমি ফুলসিরাত থেকে বাঁচতে পারবে, যতদূর ভয় করলে তুমি কঠিন আযাব থেকে বাঁচতে পারবে। ও ঈমানদার মুমিনেরা আমি আল্লাহ বলে দিলাম তোমরা ততদূর আমাকে ভয় করো। আর মনে রেখে দিও আমি আল্লাহ বলে দিলাম যতদিন তোরা পুরোপুরি ঈমানদার না হবে, আল্লাহ খোলা না হবে, খবরদার তোমরা কবরে আসবে না। একবার চিল্লায়ে জোরে কও সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন, খুব নিগুড় ভাবে দুটো একটা কথা কোরআন থেকে হাদিস থেকে বোঝাচ্ছি। আল্লাহ বলছে বান্দা তুই আমার ভয় কর, বান্দা যতদূর ভয় করলে তুই নাজাত পাবি ততটা ভয় কর। আরেকটা আয়াত একটু দেখি
আব্বাজান অন্য আরেক জায়গায় আল্লাহ বলেছেন কোরআন শরীফের আপনার 22 পারা সূরাতুল আহজাবের 70 নম্বর আয়াতে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। আর আল্লাহ ডেকে বললেন ও ঈমানদার মুমিনেরা আমি আল্লাহ বলে দিলাম আমাকে ভয় করার মতো ভয় কর। আর আমি আল্লাহ বলে দিলাম যতদিন তোরা দুনিয়ায় থাকবি হক কথা সঠিক কথা বলবি। আর একবার তোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা আরেকটা আয়াত দেখি। আব্বাজান ও জলশিরিয়া খোট্টর আব্বারে ও ভাইরা বোনেরা বেটিরা কোরআন শরীফের 11 পারা সূরাতুত তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আর আল্লাহ বললেন ও ঈমানদার মুমিনেরা আমি আল্লাহ আমাকে ভয় কর, ভয় করার মতো ভয় কর। আমি আল্লাহ বলে দিলাম আর আমাকে ভয় করার পরে তোরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যা। আর একবার করে বলুন সুবহানাল্লাহ। একটাই আল্লাহ বলছে আমার ভয় করার সত্যবাদীদের সিদ্দিকদের সঙ্গী হও। আরেকটা আয়াতে আল্লাহ বলছে আমি আল্লাহ আমাকে ভয় কর ঈমানদারেরা আর সঠিক কথা বল। আর আরেকটা আয়াতে আল্লাহ বলছে ঈমানদারেরা আমাকে ভয় কর আর মুসলমান না হয়ে যান মরিস নে। তিনটা আয়াত আপনাদের মাঝখানে দিলাম। এইবারে আমি আপনাদের জিজ্ঞাসা করছি আমি বলেছি আল্লাহ যত প্রকারের ইবাদত আছে সব থেকে বড় ইবাদত হচ্ছে আল্লাহকে ভয় করা। আচ্ছা বলুন যে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ পড়া লোকটা যদি আল্লাহকে ভয় করে নামাজ পড়ে ওর নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না হবে না? হবে। যে লোকটা এক কথায় গোটা পৃথিবীতে তার আসমার আছে তার ভিতরে ওই লোকটা যদি আল্লাহর ভয় রেখে দেয় তার সব ইবাদতের ভিতরে আল্লাহর ভয়টা যদি ঢুকিয়ে রেখে দেয় তার ইবাদতটা আল্লাহর দরবারে ইনশাআল্লাহ মঞ্জুর হয়ে যাবে। আর মালিকের ভয় যদি কোনো ইবাদতের ভিতরে না থাকে আল্লাহর কসম সারাটা রাত ধরে আপনি ইবাদত করবেন ভরসে ঘি ঢেলা হবে। আল্লাহকে ভয় করে 1 রাকাত পড়ুন 2 রাকাত পড়ুন এর দাম আলাদা। আব্বাজান আমি একটুখানি প্রথম যে আয়াতটা পড়েছি এই আয়াতটার আপনারা একটু ইনস্টেশন করি। আর আল্লাহ বলে দিয়েছে আমি আল্লাহ ও ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় কর, আমি আল্লাহকে ভয় করবি। আর যতদিন আজকে মুসলমান না হবি ঈমানদার না হবি খবরদার জানো তোরা দুনিয়ার জমিন থেকে আসবি না, কবরে আসবি না। ওরে খাইরে ও তুমুকিরা তোয়ানেরা আমি আপনাদের কাছে বলতে চাই আল্লাহ ঈমানদার না হয়ে কবরে যেতে নিষেধ করেছে তাহলে বলুন আমরা এই মাহফিলে যারা বসে আছি আমরা কি সবাই ঈমানদার হতে পেরেছি? আল্লাহ বলছে খবরদার যদি বাঁচতে চাস বান্দা প্রকৃত মুসলমান ঈমানদার না হয়ে যাবি কবরে আসিস না। আচ্ছা আমরা কি সবাই হোয়াট ইজ দি বিলিফ আমরা কি সবাই ঈমানদার হতে পেরেছি, বিশ্বাসী হতে পেরেছি? একটুক্ষণ বলে দিই দেখেন ঈমানদার সত্যিকারের ঈমানদার যারা হবে তাদের 5টা গুণ থাকবে। এই 5টা গুণ বলে আমি ছেড়ে দেব। আচ্ছা এই 5টা গুণ আমাদের ভিতর আছে কি দেখেন দিন, যদি থাকে তাহলে মনে করবেন কবর আপনার আমার জন্য জান্নাতের বাগান। একটু জোরে বলা যাবে না? আর যদি না থাকে মনে করবেন মার খেয়ে কুল হবে না।
অনেক লোক কি সুন্দর বলে দেখবেন, বাড়ি একটু ঝামেলা বাঁধলে কি সুন্দর বলতে, আল্লাহ একটু মরণ দাও দিন ঘুমুই। ওরে বাবা, চাচা দুনিয়ায় বেঁচে আছে এখনো ভালো আছো বাবা? তোমার আমার যা কাজ কর্ম না, ফেরেশতা খালি বলতে একটু শোভা, ওর ঘুরো ডাকাচ্ছে একটু শোভা খালি, কেন কাজ করবার তো ঠিক নেই। মুখে কি সুন্দর বলছে আল্লাহকে মানি, কাজ হচ্ছে উল্টো। মুখে বলছে নবীকে মানি, কাজ করছে উল্টো। নাম কি সুন্দর, নাম কি? আব্দুর রহমান। মা বাপ আদর করে নাম রেখেছে আব্দুর রহমান, কি সুন্দর নাম। ছেলের নাম আব্দুর রহমান, সেই ছেলে দাঁড়িয়ে পেশাব করে পানি নালে বেড়াচ্ছে। কি আব্দুর রহমান দেখেছেন? নাম রেখেছে আব্দুর রকিব, সারা পাড়ার মেয়েদের জানাচ্ছে। একটা মেয়ে ওর জানায় বাইরে বার হওয়ার মতো নেই, তার দিক ফিরে একটা চোখ ছোট করতে বড় করতে, ছোট করতে বড় করতে। স্কুলের পথে বাধা দিচ্ছে। নাম কি? আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল জলিল, কি সুন্দর নাম। নাম শুনলি জাহান ঠান্ডা, আর কাজ হচ্ছে শয়তানের মতো, ইবলিসের মতো। তাই আমি আপনাদের কাছে বলতে চাই, আমি রে কথাগুলো শুনে যাবে, কখন কোথায় মৃত্যু হবে বলার নেই। যারা সত্যিকারের ঈমানদার হবে, যারা সত্যিকারের মুমিন হবে, আল্লাহ কোরআনে, কোরআন শরীফের 9 পারা সূরাতুল আনফালের 2য়, 3য়, 4র্থ এই 3টা আয়াতের ভিতরে আল্লাহ বলে দিয়েছেন তাদের ভিতরে 5টা গুণ থাকবে। যাদের 5টা, যাদের ভিতরে 5টা গুণ থাকবে, আল্লাহ বলে দিয়েছেন উলাইকা হুমুল মুমিনুনাল হাক্কা, তারাই হলো সত্যিকারের মুমিন। যাদের ভিতরে কটা গুণ? আমার দিক তাকান, কটা গুণ? 5টা গুণ। এই 5টা গুণ যাদের ভিতরে থাকবে, আল্লাহ বলেছে এরা নাজাত পাবে। এরা আরো কি পাবে জানেন? এদের 3টে ফ্যাসিলিটি আল্লাহ দিয়েছে। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। আল্লাহ পরিষ্কার বলেছে এই 5টা গুণ যাদের ভিতরে থাকবে, এরা সত্যিকারের মুমিন। আল্লাহ এদের মর্যাদা দেবে, আল্লাহ এদের মাফ করে দেবে, আল্লাহ এদের সম্মানিত রুজি দেবে। 3টে জিনিস দেবে, জোরে বলুন। কি কি দেবে? আল্লাহ এদের সম্মান মর্যাদা দেবে, আল্লাহ এদের ক্ষমা করে দেবে, আর সম্মানিত রুজি দেবে। ভালো করে বুঝবেন, এই 5টা গুণ কি শোনার দরকার নেই ভাই, শোনার দরকার না। এই 5টা গুণ ছোট্ট করে বলে দিচ্ছি, দেখেন। প্রথম নাম্বার গুণ, ভাইরা যারা সত্যিকারের আল্লাহ সম্মান, আল্লাহ সম্মানিত রুজি খাবে, জান্নাতের রুজি যারা পাবে, আল্লাহ যাদের সম্মান দেবে, আল্লাহ যাদের শান্তির জায়গা দেবে, আল্লাহ যাদের জান্নাত দিয়ে দেবে, এদের ভিতরে 5টা গুণ থাকবে। এই 5টা গুণের প্রথম নাম্বার গুণ হলো কোরআন শরীফের 9 পারা সূরাতুল আনফালের 2য় নাম্বার আয়াতে আল্লাহ বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আর আল্লাহ বলে দিয়েছেন এই এরাই হলো সত্যিকারের মুমিন, এরাই হলো সত্যিকারের আল্লাহওয়ালা, এরাই হচ্ছে সত্যিকারের মুসলমান, যাদের কাছে আল্লাহর কথাগুলো বলা হয়, আল্লাহর আজকের বিধানের কথাগুলো বলা হয়, আল্লাহর আযাব গজবের কথাগুলো বলা হয়। বাবারা, আল্লাহর বিধানের কথা, গজবের কথা শুনে তারা আল্লাহর ভয়ে তাদের অন্তরটা থরথর করে কাঁপবে। খুব ভালোভাবে বুঝবেন,
এক নম্বর গুণ। আচ্ছা সত্যি কথা বলেন, আল্লাহর আযাব গজবের কথা শুনে আমাদের অন্তর কাঁদে? মিথ্যে বলবেন না যেন, কাঁপে? আচ্ছা কাঁপে যখন, তাহলে কাজ করি সঠিক না বেঠিক? কাজ করার সময় ভালো করে বুঝবেন। আজকে সত্যিকারের মুমিন যারা হবে, আল্লাহ প্রথম নম্বর গুণ বলেছে, আল্লাহ বলেছে তারা আমার কথাগুলো যখন শুনবে, আমার বিধানের কথা, আমার আযাব গজবের কথা শুনবে, তাদের আমি আল্লাহ আমার ভয়ে তাদের অন্তরটা থরথর করে কাঁপবে। আব্বাজান, আজকে আমরা কেমন মুসলমান, আমরা যে পাপ করি আমাদের মনে কোনো আজকে আমরা দ্বিধা হয় না। আল্লাহর আজকের ভয় নেই। আল্লাহর ভয় যদি সত্যিকারের অন্তরে থাকতো, আজকে সমাজের দিকে লক্ষ্য করে দেখবেন, সমাজে ফিতনা ফাসাদ বাড়তো না। আজকে লক্ষ্য করে দেখবেন, আজকে ছেলে বাপকে মারতে পারতো না, ছেলে বাপ মায়ের আজকে কষ্ট দিতে পারতো না। বাবারা যদি সত্যিকারের আল্লাহর ভয় থাকতো, আজকে কোন আজকের আপনার গ্রামের বিচারক তার বিচারটা হক করতো, কোনদিন আপনার ধুমচুন বিচার করতে পারতো না, কোনদিন খারাপ বিচার করতে পারতো না। ওরে গাইরা, ও তুকেরা চল গাইরা, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে বাবারা, ওই ছেলেটা কোনদিন একটা মেয়ের পিছনে লাগতে পারতো না। যে মেয়েটার ভিতরে আল্লাহর ভয় থাকতো, ওই মেয়েটার তার চেহারা অন্য পুরুষের কোনদিন দেখাতে পারতো না। তাহলে নাম কি আসলে মুখী ভয় করি, কাজ উল্টো। দেখবে আল্লাহকে ভয় করি, 5 বার হজ করে বাড়িয়েছে আইল ছাটার জন্য। ভুল বলছি? আল ছেটে হুড় গেলে যাচ্ছে। ও আলকে জামার কায়দানি পুরো পুল সিরাপ তৈরি করে দিয়েছে। কথা বলে আল্লাহ যদি সত্যিকারের ভয় করতাম, খোদার কসম, সমাজের হক বিচার থাকতো না, থাকতো না। আছে বিচার? এখন বিচার কি বলেন দিন, এক বান্ডেল বিড়ি দিলি বিচারক ঘুরে দিল, খালি এক বান্ডেল বিড়ি দিয়ে একটু বিড়ি দেখা বলতে ঠান্ডা ঠিক করে দিচ্ছি। দেখেছেন? আল্লাহর ভয় সম্পূর্ণ আলাদা। একটুখানি একটা ছোট্ট ঘটনা বলবো এই জায়গাটায়। দেখেন, ইরাকের বাদশা হারুন আর রশিদ, এই ইরাকের বাদশা হারুন আর রশিদ রাহমাতুল্লাহ আলাইহি, এনার বিবির নাম ছিল বিবি জুবাইদা। আল্লাহর ভয় কারে বলে দেখেন, সত্যিকারের মুমিন কারা? মুমিন কোনদিন সত্যিকারের মুমিন যারা, তাদের বিচার রাসূল বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিন 7 প্রকার লোক আরশের ছায়া পাবে। তার ভিতরে রাসূল বলেছেন প্রথম নম্বর হলো ইমামুন আদিলুন, যে লোক হক বিচার করে ওই লোকটাই আরশের ছায়া পাবে। জেনে বলুন সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন, সমাজে হক বিচার নেই তো, নেই। বাপের 4টে ছেলে, আপনি লক্ষ্য করে দেখেন, বাপ নেতা বাড়ি, বাপের 4টে ছেলে একটা মেয়ে, 4টে ছেলে ডেকে সব সম্পত্তি 4 জনের নামে লিখে দে। মেয়ের বলতো, মা আমি আর তোর দিতে পারলাম না, তুই আমার মাফ করে দিস। এই বুড়োর খবরে আগুন জ্বলবে না বাপ? ও 5 বার কার 10 বার যদি হজ করে, ওর খবরে দাও দাও করে আগুন জ্বলবে। কেন? এই চালাকি করছো। ছেলেটাও তোমার, মেয়েটাও তোমার, তুমি মেয়েটার ফাঁকি দিলে। আর কি সুন্দর বলতে, মা তোর ভাইগা রেখে যাচ্ছে, ওরা দেবে। চোখ দুটো বুঝলি আর দেয়। বছরে যদি একবার মিলাদে আসে একটাই বোন যে এইছে, ও ভাবিরা ভাইপো ভাবিরা ডেকে, ভাবিরা অন্য ভাবিরা এক জায়গায় গল্প করতে বলতে কাঁসর খাকি। আহা, তার বাপের বাড়ি, বাপের সম্পত্তি দেশে আসলো, আর 4-5 ভাবি মিলে বলতে কাঁসর খেতে এইছে।
চকির পানি ফেলতে ফেলতে মেয়েটা চলে গেল না খেয়ে। আর তুমি 5 বার হজ করে মেয়ের ফাঁকি দিয়ে কবরে গেছে, ফেরেশতা ধুনিয়ে দিচ্ছে। দুটাটা লোক দেখবেন, ওরে বাবা হজ করে বাড়ি এসে মসজিদে বসে ইল্লাল্লাহ 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 বিরাট জিকির করতেছে। খোঁজলে দেখো মেয়ের ফাঁকি দিয়েছে, ভাই ফাঁকি দিয়েছে, চাচার ফাঁকি দিয়েছে। তুমি যে চিটিংবাজি গুলো করলে এগুলো কি আল্লাহ পছন্দ করে? আব্বা জান, ও খোটর আব্বা জানেরা, ওরে আমার মায়েরা, বোনেরা, বিটিরা, আমি আপনাদের কাছে বলবো কোরআন শরীফের আপনার প্রথম পারা সূরাতুল বাকারার 28 নম্বর আয়াতের প্রথমে আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, আর আল্লাহ ডেকে বললেন আয় আমার বান্দাবান্দীরা, তোরা আমার সঙ্গে চিটিংবাজি করবি না, আমার সঙ্গে ধড়িবাজি করবি না, আমার সঙ্গে যেন কুফরি করবি না। ওরে তুমি আমি রাতের বেলা যা কিছু করি না কেন অন্তরে যারা পরিমাণ খবর আমার আল্লাহ জানে না, জানে না, জানে না। কোরআন খোলে, আমার দলিল তো কোরআন হাদিসে মাখে আছে। দেখেন কোরআন বলছে তো চালাকি করতে বাঁচা যাবে না বাপ। সেই কথাই বলে যত করবা চালাকি পরে বুঝবা জালাকি। এখন কিচ্ছু বুঝবা না। ওরে আপুরে আমি হাত ধরে বলে যাচ্ছি, ও যুবকেরা, তরুণ ভাইরা, তুই রাতের বেলা একটা আজকে মেয়ের সঙ্গে ফোনে তুমি আজকে সারা 2 ঘন্টা 5 ঘন্টা ধরে গল্প করো। একটা মেয়ে একটা ছেলের সঙ্গে 5 ঘন্টা ধরে গল্প করে, তার বাপ জানে না, মা জানে না, তার বাপ জানে না, মা জানে না, পৃথিবীর কেউ জানে না। আর একবার চিল্লাই বলেন কে জানে? দুই ভাই জলকার করতেছে, দুই ভাই জলকার করতেছে, বড় ভাই জলকারে যায় না, ছোটটা মাছ চুরি করে ঢাক করে দিচ্ছে। আর একদম পুরো জলকা শেষ যখন আর কিচ্ছু নেই, ছোট ভাই ঘর তৈরি করতে, বড়টা বলতে হারা সব লস, তো বলতে হ্যাঁ কিচ্ছু কে জানে, কে জানে বড় ভাই, কে জানে? আল্লাহ জানে। কোরআন খোলে ভাইরা, কোরআন শরীফের আপনার কোরআন শরীফের 21 পারা সূরাতুল লোকমানের 16 নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন ইন্নাল্লাহা লাতীফুন খবীর। আর একবার বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ বললেন ও পৃথিবীর মানুষরা মনে রেখে দিও, আমি আল্লাহ বলে দিলাম তোমার অন্তরে যারা পরিমাণ খবর পৃথিবীর কেউ না জানলেও আমি আল্লাহ সব কিছু জানি। কিছু বোঝা যাচ্ছে? অজেব কিছু বোঝা যাচ্ছে? ভালো করে বুঝবেন। আমি একটা বলেছি, সত্যিকারের ঈমানদার যারা হবে তাদের কটা গুণ? দুলা ভাই বসে বসে রইছে, কটা গুণ? কটা গুণ বলেছি? 5টা গুণ। 5টা গুণ। একটা গুণ বলেছি। প্রথম নম্বর গুণ হলো আল্লাহ বলছে সত্যিকারের ঈমানদার যারা, তাদের কাছে আমার কথাগুলো বললে, আমার বিধানের কথা বললে ওদের অন্তরটা থরথর করে কাঁপবে। আর আমি বলেছি সত্যিকারের যারা আল্লাহওয়ালা হয় সব কাজে তাদের আল্লাহর ভয় থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা লোকের গাছের পাতায় হাত দিতে গেলে তার অন্তরটা বলে দেবে না, এই কাঁদ দিচ্ছিস, এ তো ওই পাড়ায় আব্দুর রহমানের গাছ, ওর গাছের পাতায় হাত দিচ্ছিস কেন? পাতায় হাত দেওয়া তো দূরের কথা, ফজরের নামাজ পড়ি বাড়ি যাচ্ছে, লাল রগডগে আম পড়ে নি, উফ এক আমটা তুলি পার কাউন হয়নি, বলতে আমার মামুর গাছের আম হবে। বাবা তুমি বলে এলেছো, তুমি বলে এলেছো, তুই তো না বলে খেলে জবাব দিতে পারবেন তো?
আল্লাহর ভয় থাকলে খোদার কসম করে বলছি একটা গাছের পাতায় হাত দিলেও আপনার অন্তরটা নড়ে যাবে। জোরে বলুন, অন্তরটা নড়ে যাবে। এই কখন বসছিস? নিচেই বস, না কি অসুবিধা? বসতে পার না? মোহাম্মদ দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মামিনার নয়ন মনি আব্দুল্লাহ জিলাল, সে যে আমার দয়ার নবী ওয়াফাত বারে বার। আল্লাহুম্মা সাল্লি আলা ঝড় ঝরিয়ে রক্ত ঝরে আমার এতিম নবীর গায়, আর কোন বাসনে মারলি পাথর ও জি দয়া কি তোর নাই। মা আমিনার নয়ন মনি আব্দুল্লাহ রিলাল, সে যে আমার দয়ার নবী কাঁদে বারে বার। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আমি যে কথাটা বলছিলাম, যে লোকটা আল্লাহকে ভয় করে, সত্যিকারের ইমানদার মুসলমান হয়, তার চলা চলতি ওটা বসা কথাবার্তা বিচার আচার সবকিছু আল্লাহ এবং রাসূলের দিকে তাকিয়ে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাদশা হারুন রশিদ, ইরাকের বাদশা, ওনার বিবির নাম জুবাইদা। এই আম্মা জান জুবাইদা রাদিয়াল্লাহু তাআলা, এই আম্মা জান জুবাইদা ইনি হলেন একজন ধার্মিকা মহিলা, আবেদা জাকেদা মহিলা। এখন ইনি হাম্মাম খানায় গোসল করছেন। হাম্মাম খানা বোঝেন? পর্দা করা ঘর। মেয়েদের বলে এই হাম্মাম খানায় গোসল করতে হয়। তার ধরুন এই ঢাকাটাকে এখন সব গোসলখানা হয়েছে। আগে সব আগে আপনি লক্ষ্য করে দেখবেন এখন আছে, পুকুর ঘাটে যদি কোনো ঘাট থাকতো চারিদিকে পর্দা করে রেখে দিত লম্বা করে, ওর ভিতর মেয়েরা গোসল করত। এখন তো সব উদম হয়ে গেছে, উদম। দেখবেন মেয়েদের খোদার ভয় নেই, তাদের শরীরের হেফাজত নেই, খোদার ভয় তো উঠে গেছে। এমনি বাচ্চাগুলো মা বাপ ধরে মারতেছে। এখান থেকে 50-60 বছর আগের কথা বলছি, বয়স হয়তো হয়নি, তবে শুনেছি আগের মেয়েদের বাচ্চা হতো 10টা-12টা করে, 10টা-12টা। এই 10টা-12টা বাচ্চা হতো নরমালে, মা সুস্থ থাকতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখন দুটো বাচ্চা হলে দুটোই সিজার। আচ্ছা কেন বলেন? দিনের কারণটা, লজিকটা কি জানেন? বলি দেখ, এই লজিকটার কারণ, একটা লজিক আছে, এর একটা কারণ আছে বাপ। তার একটাই কারণ আমার ব্রেনে এসেছে, আগের মা বোনেরা যখন পেটে বাচ্চা থাকতো তাদের শরীরটা আবরু রেখে দিত। আর এখনকার মেয়েদের পেটে বাচ্চা থাকলে দেখবেন উদম। এরা যারা নিজের শরীরকে হেফাজত করছে না, ঠিক আল্লাহ ওর বেইজ্জতি করাচ্ছে। ডাক্তার দিয়ে সিজার করাচ্ছে। আর আগের মেয়েরা পেটে বাচ্চা থাকলে সুন্দর আবরু করত, বাচ্চা হলে কাগে বগে জানতে পারত না। জোরে বলুন সুবহানাল্লাহ। কি একটা সিস্টেম বাপ। এই জন্য বলছি, কথায় বলে ভালো কাপড়ের নেকড়া ভালো, ভালো কাপড়ের নেকড়া ভালো। এই জন্য রাসূল বলেছে, তুমি যে মেয়েটার বিয়ে করবে ওই মেয়েটার 4টে গুণ দেখে বিয়ে করবা। যাক, অধিক যাব না। আমি যে কথা বলছিলাম, এক কথাই আল্লাহ আমাদের সকলকে মুমিনের খাতায় নামটা লিখিয়ে দেন কবরে যাওয়ার আগে। আল্লাহ আমাদের সকলকে যেন দিদারে মুস্তাফা, দিদারে
মুস্তাফা আমাদের অন্তরে গেঁথে দেন এবং রাসূলের সুন্নাতের তরিকায় চলার তৌফিক দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা, আমি সকলের কাছে বলতে চাই, আপনি দেখবেন এখন মিলাদ মাহফিলের লোক কিন্তু আর হজ আসতে চাচ্ছে না। এর কারণটা কি জানেন? তবে এটা খালি আমাদের বসিরহাটের কিছু কিছু এলাকা। কেন বলেন? আমি খুব লক্ষ্য করে দেখেছি এখন বক্তারা মাইকে উঠেই শুরু করতেছে, এ খারাপ, ও খারাপ, ও খারাপ, ও খারাপ, এই খারাপ, এই খারাপ। লোক বলতে ওর থেকে বাড়ি শুয়ে থাকে। কি সর্বনাশ যে হচ্ছে বাপ! দেখবেন মাইকে উঠলে শুরু। এজন্য বলেছি কথাটা মনে রাখতে হবে, সত্যিকারের আল্লাহর ভয় যাদের ভিতর আছে তারা কিন্তু এই গীবত, গিল্লা, খারাপ ভাষা, বৃত্তি এসবগুলো বলে না। আপনি দেখেন মাইকে এমন এমন ভাষা বলছে যে ভাষাগুলো শুনলে ঈমান নষ্ট হয়ে যাবে। কি হবে বাপ? এজন্য বলছি হাদিসের সংকলিত কিতাব মিশকাতুল মাসাবির ভিতরে কিতাবুল ফিতান অধ্যায়ের ভিতরে একটা হাদিস দেখছিলাম। রাসূল বলেছে যে সময় তুমি দেখবে ফিতনা বেড়ে গেছে, ফিতনা, ঝামেলা ঝঞ্ঝাট বেড়ে গেছে, খবরদার তুমি তখন একা একা গাছতলায় বসে আল্লাহ আল্লাহ করবে। ঠিক সেই সময় এসে গেছে। বলো কত বললাম, মাইকে উঠলি ওয়াজ করবে, তো যদি 8 ঘন্টা ওয়াজ করে তো 15 মিনিট গীবত চলতেছে। কি হবে বাপ? আবার আপনি যদি ওদের বলেন, তোরা বলতে আমরা হক কথা বলতেছি, XYZ, আমি বলো কারোর দিকে লক্ষ্য করে বলছি না, কি ফুরফুরা, কি বসিরহাট, কি আপনার মুফতি সাহেবরা, কি কার কথা বলবো, চার দিকে দেখাবে। উঠলি কিছু কিছু বক্তা শুরু হয়ে গেল। দেখবে এখন আমি আপনি বলে শুরু করে দিয়ে বাড়ি যাচ্ছে আর বা ঝগড়া বাঁধাচ্ছে বাপ আর ছেলে, আর আমি আপনি টাকালে শুয়ে রয়েছি, বলো গাড়ি ঘোড়া সব চেপে বেড়াচ্ছি, আর এদিকে মারি খাচ্ছে বাপ বলতে আমি ফুরফুরা, বলতে আমি হুজুর কথা, বাপ বলছে আমি ফুরফুরার দল, ছেলে বলতে আমি বসিরহাট, নাতিরা বলতেছে আমি মুফতি সাহেবের দল, বলে তিনটেই মারপিট। কি সর্বনাশ হচ্ছে বাপ! আল্লাহ আপনাদের সকলে, আমি সকলের কাছে বলতে চাই আল্লাহ আমাদের সুমতি দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা কাউকে বলছি না বাবা, এই কাজগুলো হচ্ছে, এই কাজগুলো হচ্ছে, আমি করি, ইনি করুক, আর যেই করুক, এটা কিন্তু ঘৃণার কাজ। খবরদার! কেন আপনি আমার দলে, আপনার নামাজ কালাম কিচ্ছু নেই, আমার নিয়ে হই 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 করতেছেন, আমি আপনার বাঁচা দিতে পারবো কিয়ামতের দিন? আরে কথা বলেন, পারবো? তাহলে আপনাকে তৈরি হতে হবে, আপনাকে তৈরি হতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আল্লাহকে ভয় করে চলুন, খুব খুব মারাত্মক ভাবে আপনি আমি বেঁচে যাব। তাই বলছি ভাই, ঝামেলা ঝঞ্ঝাট থেকে আল্লাহ আমাদের দূরে সরিয়ে রাখুন। যেটা বলে আল্লাহুম্মা আমিন। আমরা সকলে মিলে, ভাই দাঁড়িয়ে কিয়াম করেছিল, আমি আর আপনাদের তুলবো না, তুলছি না, আমি দোয়া করি, সকল আমার জন্য দোয়া রাখবেন। আমি আপনাদের পাশের গ্রামের ছেলে, আপনারা তো জানেন, তবে আল্লাহর শুকর, আমি চেষ্টা করি মানুষকে কিছু ভালো কথা দেবার, চেষ্টা করি, সব সময় জন্য চেষ্টা করি। বাবা, আপনাদের থেকে বেশি বেশি আমাকে আল্লাহ যেন আমল করার তৌফিক দেন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। সকল আমার সঙ্গে হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমার ভাই জনাব মাওলানা রফিকুল ইসলাম খাই আল্লাহ এবং আমার জরির ভাই মিলে আল্লাহকে এই মাহফিল প্রতি বছর কায়েম করেন। আয় আল্লাহ,
মৃত্যু ব্যক্তিদের রূহের কল্যাণের জন্য আল্লাহ রে এই মাহফিল কায়েম করেন প্রতি বছরে নাই এবছরও মাহফিল দিয়েছেন। আয় আল্লাহ এই মাহফিল কবুল করিলেন। আল্লাহ আমি অনেক কথা বলেছি আল্লাহ, যে কথাটা আপনি পছন্দ করেননি আল্লাহ আপনি আমার মাফ করে দিন। আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। আল্লাহ আয় আল্লাহ যে কথাটা আপনি আমার কথা পছন্দ করেননি আল্লাহ আপনি আমার মাফ করে দিন। আল্লাহ আল্লাহ মাফ করে দিয়ে মানুষের মন থেকে সেই কথাটা মুছে দিন। আয় আল্লাহ এই মাহফিলের আরমান আপনি কবুল করিলেন, এসবকে অগণিত সবে পরিণত করে আমার দয়ার নবী, আমার মায়ার নবী, আমার রহমতের নবী শুয়েছে মদিনাতুল মুনওয়ারায় সবুজ গম্বুজের তলে। আল্লাহ যে নবীর সালাম দিলে সালামের জবাব দেন, আয় আল্লাহ ওই হায়াতুন নবীর দরবারে মালিক রে এ সওয়াব পৌঁছে দিয়ে হুজুরের রূহ মুবারকে পৌঁছে দিয়ে হুজুরের রূহানি তাওয়াজ্জুহ জিয়ারত ও মুহাব্বতের ফয়েজ আল্লাহ নসিব করুন। আয় আল্লাহ আল্লাহ আপনার কাছে দাবি করব, আল্লাহ আমার নবীর পাশে শুয়ে আছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পাশে শুয়ে আছেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হায় আল্লাহ হুজুরদের রূহ মুবারকে সওয়াব পৌঁছে দিন। আয় আল্লাহ আল্লাহ পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ সরিষা পরিমাণ মারলে আল্লাহ জানারা নীরব নগরে সাইত, কেউ আমাদের আব্বা জান, কেউ আমাদের আম্মা জান, কেউ আমাদের দাদা জান, কেউ আমাদের দাদি জান, কেউ আমাদের খালা জান, কেউ আমাদের ফুবি জান। আল্লাহ তাদের যারা সরিষা পরিমাণ মারলে নীরব নগরে চলে গেছে তাদের সকলের রূহ মুবারকে সওয়াব পৌঁছে দি। ফুরফুরার মুজাদ্দিদুল জালাল দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তানার পাঁচ আওলাদ আয় আল্লাহ ফুরফুরা জমির মুরিদ মুতাকিদিনগণ দাদা হুজুরের মুরিদ মুতাকিদিনগণ হুজুরদের রূহ মুবারকে পৌঁছে দিন। বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির রূহ মুবারকে সওয়াব পৌঁছে দিন। আয় আল্লাহ হাফেজ সাহেব হুজুরের রূহ মুবারকে সওয়াব পৌঁছে দিন। দরগাপুর হুজুরের রূহ মুবারকে সওয়াব পৌঁছে দিন। আয় আল্লাহ হারওয়ার হুজুরের রূহ মুবারকে সওয়াব পৌঁছে দিন। শালি শামিয়া রাহমাতুল্লাহ আলাইহি হুজুরদের রূহ মুবারকে সওয়াব পৌঁছে দিন। আয় আল্লাহ এই মহাবিলে যারা বসেছি আমাদের অনেকের আব্বা, আমাদের অনেকের মা, আল্লাহ এই হাত দুখানা দিয়ে মাটি দিয়েছি। হে আল্লাহ ওই আব্বাকে আমরা ডাকতে পারি না, ওই আম্মাকে আমরা ডাকতে পারি না। আল্লাহ হে আল্লাহ বিশেষ করে আমার জরিফ ভাইয়ের আব্বার মা আল্লাহ দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ হে আল্লাহ আমার ভাই জনাব রফিকুল ভাইয়ের আল্লাহ আব্বা মা দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ আল্লাহ আমার আব্বা চলে গেছে। হে আল্লাহ এই মাহফিলে অনেকে আমরা বসে আছি আমাদের আব্বা মাহারামরা আল্লাহ বাবারা বাকারা আল্লাহ সন্তানেরা ইতিমের মতো কাঁদতে পেতেছি। গরিবের সংসারে আল্লাহ বাবা আমাদের মানুষ করতে যে
আয় আমার মালিক রে, আল্লাহ অনেক আপনার ইবাদত করতে পারিনি আল্লাহ, ফরজ ইবাদত সুন্নাত ওয়াজিব ইবাদত ছুটে গেছে আল্লাহ। আয় আল্লাহ, আল্লাহ আমরা আপনাকে দাবি করব আল্লাহ, আমাদের আব্বা আমাদের মাকে maaf করে দিয়ে আল্লাহ, ওদের আত্মীয়দের maaf করে দিয়ে আল্লাহ, তাদের রহমতকে সব পৌঁছে দিয়ে জান্নাতের খাওয়া নসিব করুন। হে আল্লাহ, আল্লাহ জানি না কোনদিন কোথায় আমাদের মৃত্যু হবে আল্লাহ, রাস্তাঘাটে যেন মৃত্যু দেবেন না আল্লাহ, কুকুর বিলাইয়ের মতো মৃত্যু দেবেন না আল্লাহ, হসপিটালের বেডে আল্লাহ আপনি যেন মৃত্যু দেবেন না আল্লাহ, আপনার কাছে দাবি করব আই মালিক রে আল্লাহ, বাড়িতে আল্লাহ আমার দয়ার নবী আমার মায়ার নবীর চার মুখখানা দেখতে দেখতে শহীদ এবং শাহাদাতের মৃত্যু দেবে। হে আল্লাহ, দিদারে কাবা দিদারে মদিনা বারংবার আল্লাহ নসিব করবেন। আমার জরিফ ভাই বলছে আল্লাহ সাল্লাহ নবীর দেশে যেন দুইজনা নবীর দেশে যেতে পারে। হে আল্লাহ, এই নিয়াত করেছে আল্লাহ, আপনি নিয়াতকে কবুল করে নিন আল্লাহ। আল্লাহ এই বাড়িতে বালা মুসিবত দেবেন না, আসমানের বালা আসমানে তুলে নিন আল্লাহ, জমিনের বালা জমিনে গেড়ে দিন আল্লাহ। হে আল্লাহ, দাবি করব আল্লাহ, এই বাড়িতে সকলকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে ছেলেদের মা বাপের খেদমত করার তৌফিক দিন। আয় আল্লাহ, আপনার কাছে দাবি করব হালাল রুজি বাড়িয়ে দিন। আয় আল্লাহ, বিশেষ করে দেওয়ার জনাব মাওলানা রফিকুল খায়র আল্লাহ নেক দারাজ করে দিন আল্লাহ, দিদারে কাবা দিদারে মদিনা নসিব করবেন আল্লাহ। আমাদের সকলকে কবুল করে নিন, রহমান রহিম নামের ওসিলায় দোয়াকে কবুল করুন, পবিত্র নবীর ওসিলায় দোয়াকে কবুল করে নিন, আমিন সুম্মা আমিন। বাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।